ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে কিন্তু প্রত্যেকটা খবরের নিখুঁতভাবে বিশ্লেষণ কিন্তু আমরা করছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সম্প্রতি যে 11,765 প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকার 9,533 জনের একটি তালিকা প্রকাশিত হয়েছে। সেই প্রকাশিত তালিকার উপর আগামী কয়েকদিনের মধ্যে হয়তো কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এমনটাই খবর। তো সেই কাউন্সিলিং প্রক্রিয়াটা কী করে হবে, কী করে সম্পন্ন হবে, আর দেন কী কী লাগবে ডকুমেন্ট, দেন কোথায় হবে, জয়েন্ট লেটারটাকে কী ফরম্যাটে টাইপ করতে হবে, এই সমস্ত যাবতীয় ভিডিওটা আমরা কয়েকটা ভাগে ভাগ করে কিন্তু একটা ধারাবাহিক এপিসোড আমরা চালাবো আমাদের এই চ্যানেলে। তো এই সমস্ত ভিডিও পেতে আপনাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলে পর্ব 1, কাউন্সিলিং যদি হয় তো সেক্ষেত্রে, যদি অফলাইন কাউন্সিলিং হয় সেক্ষেত্রে কোথায় কাউন্সিলিং হতে পারে, কী কী ডকুমেন্ট প্রয়োজন পড়বে, কী কী ডকুমেন্ট একদম নিখুঁতভাবে বলে দেবো কোন কোন ডকুমেন্টগুলো লাগবে, সেটা এই ভিডিওতে আলোচনা হবে। আর তার সাথে জয়েনিং লেটার কী ফরম্যাটে টাইপ করবেন সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এক্ষেত্রে একটা ছোট্ট বিষয়ে বলে দিই, যত দৌড়ঝাঁপ, সেই দৌড়ঝাঁপটা কিন্তু এমপ্যানেল নিজেকে করা পর্যন্ত ছিল। এটা একটা আপন খেয়ালে আপন গতিতে এই পরবর্তী ধাপগুলো হয়ে যাবে। তো যে সমস্ত প্রার্থীরা এমপ্যানেল হচ্ছে তাদের চিন্তা কিচ্ছু নেই, এই যে আপনি এর মধ্যে পড়ে গেছেন তো আপনা থেকেই জিনিসগুলো হতে থাকবে, এর জন্য আলাদা করে কোনো বুদ্ধি খাটানোর প্রয়োজন নেই। তো চলুন আমরা শুরু করে নিই। যে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে কাউন্সিলিং প্রক্রিয়া কোথায় হবার সম্ভাবনা রয়েছে। তো যেটা নর্মাল বিষয় সেটা হচ্ছে একটি কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কোনো একটি সংস্থা, যেমন প্রাথমিক শিক্ষা পর্ষদ, তারা পরীক্ষা কন্ডাক্ট করলো, তারা ইন্টারভিউ তারা করালো, দেন সেক্ষেত্রে তারা একটি মেধা তালিকা তৈরি করলো, একটা মেরিট লিস্ট তৈরি করলো। সেই মেরিট লিস্টে কিন্তু এবার প্রত্যেকটা ডিপিএসসিতে তারা পাঠিয়ে দেবে, এবং সেই ডিপিএসসিতে পাঠানোর পরে ডিপিএসসিতেই কিন্তু, অর্থাৎ যে ডিপিএসসিতে ফর্মটা ফিল আপ করেছেন বা প্রেফারেন্স হিসেবে রেখেছে, প্রথম একটাই অপশন ছিল চুজ করা, তো সেক্ষেত্রে সেই চুজের অপশানটা, অর্থাৎ যে ডিস্ট্রিক্টে সে অ্যাপ্লাই করেছে সেই ডিস্ট্রিক্টে কিন্তু কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা, অর্থাৎ সেই ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের যে ডিপিএসসি অফিস আছে সেই অফিসেই কিন্তু নিজেকে শরীরে হাজির হতে হবে যদি অফলাইন কাউন্সিলিং হয়, এবং সেখানে গিয়ে বেশ নথিপত্র গুছিয়ে নিয়ে যেতে হবে। এবং এই যে ধারাবাহিক প্রক্রিয়া যেটাতে আমি বললাম, এর মধ্যে ঢুকে গেলে আপনা থেকে হয়ে যাবে, এবং সেখান থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া যাবে। এবার বলে দিই যে কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে এই কাউন্সিলিংয়ের সময়। তো সেটার ক্ষেত্রে আগে বলে দিই, প্রতিটা ডকুমেন্ট কিন্তু আগে অরিজিনাল লাগবে, তারপরে তার সাথে জেরক্স লাগবে। তো কী কী লাগবে, ইন্টিমেশন লেটার, যেহেতু শর্ট টাইম মেবি ফল হবে, তো সেক্ষেত্রে ইন্টিমেশন লেটারটা হয়তো বা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হতে পারে। তো ইন্টিমেশন লেটার একটা দরকার, যে আপনি কাউন্সিলিংয়ে যাবেন তার জন্য চিঠিপত্র দরকার। তো সেটা একটা পর্ষদ আপনাকে যে কোনো উপায়ে দেবে। তো আমার মতে এত শর্ট টাইমের ক্ষেত্রে সেক্ষেত্রে দিতে পারে যে ডাউনলোড করে, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হতে পারে। দেন তারপরে চলেছে নাম্বার 2, টেট অ্যাডমিট কার্ড। যারা 14 সালে টেট পাস তারা 14 সালের টেট পাস অ্যাডমিট কার্ড দেবে, যারা 17 সালে তারা 17 সালের। তো এই যে কোনো টেট অ্যাডমিট কার্ড নিতে হবে, তার সাথে পিটিআর 2022 অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে ফর্ম ফিল আপের সময় যে অ্যাপ্লিকেশনটা, মানে আমি যে রিক্রুটমেন্টে পার্টিসিপেশন করছি আমাকে একটা অ্যাপ্লিকেশন করতে হয়েছিল, সেই অ্যাপ্লিকেশনটা দরকার, অর্থাৎ 11,765 ভ্যাকেন্সিতে যে অ্যাপ্লিকেশন কপিটা সেটাও কিন্তু সঙ্গে রাখতে হবে। তার সাথে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটা এজ প্রুফের জন্য দরকার, কারো যদি বার্থ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল। আর দেন অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, কোন ডিগ্রির ক্ষেত্রে প্রত্যেকটা যে ডিগ্রি যে দিতে চায়, মানে মাধ্যমিক, এইচএস তো এসেনশিয়াল, বিএ বিএসসি এমএমএসসি দিতে পারো, দেন আরও কোনো ডিগ্রি থাকলে দিতে পারো, তার সাথে ডিলেক্ট যে ট্রেনিংটা রয়েছে তার কিন্তু অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, এই তিনটে কিন্তু অবশ্যই দরকার। এবার চলে আসি কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে এসসি এসটি ওবিসি যে সম্প্রদায়ের যারা আছে তাদের ক্ষেত্রে সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগবে। দেন আধার কার্ড, নাম্বার 7 আধার কার্ড বা এপিক বা ভোটার কার্ড বা প্যান কার্ড। আর দেন 8 নম্বর 6টা কপি ফটো নিয়ে যাওয়ার সঙ্গে। আর 9 নম্বর হচ্ছে ইফ এনি ডিসপিউট অফ এনি ডকুমেন্ট, যদি কোনো ডকুমেন্টে কোনো সমস্যা থাকে, বাবার নামে ভুল, মায়ের নামে ভুল বা কোনো স্পেলিং মিস্টেক থাকে, তাহলে সেক্ষেত্রে এফসিএম অর্থাৎ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের থেকে একটি এফিডেভিট কিন্তু করিয়ে নিয়ে যেতে হবে। তো সেটার জন্য খুব শর্ট টাইম পাবে, তো সেটা করিয়ে নিয়ে বা আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখো, সেটা করে নেওয়া, যদি কোনো ডকুমেন্টে কোনো ফল্ট থাকে তো সেটা করে নিয়ে একটা লিগাল ডকুমেন্ট সেখানে হয়ে গেলে সেটা সেখানে প্রেস করলে আশা করি অসুবিধা হবে না, কারণ এফিডেভিটের ভ্যালিডিটি থাকে 6 মাস। আর এই সমস্ত জিনিসগুলো কিন্তু, সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু কমপক্ষে 5 সেট রাখো, কারণ এগুলো পরবর্তী ক্ষেত্রে যখন ডিআই অফিস বা এসআই অফিসে যেতে হবে তখন কিন্তু প্রয়োজন পড়বে। তো 5 সেট জেরক্স সহ সঙ্গে কিন্তু অরিজিনালগুলো নিতে হবে। এবার আমরা চলে আসি যে বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে জয়নিং লেটার কী ফরম্যাটে বানাবেন। ভীষণ ইম্পর্টেন্ট এই বিষয়টা। জয়নিং লেটার আমি বলে দিই, জয়নিং লেটার কিন্তু কাউন্সিলিংয়ের দিন প্রয়োজন পড়বে না।
অর্থাৎ কাউন্সিলিংয়ের দিন জয়েনিং লেটারে সঙ্গে করে নিয়ে যেতে পারো, যেহেতু একটা ফাইলের মধ্যে থেকে যাবে, বাট এটা পরবর্তী ক্ষেত্রে স্কুলে জয়েন করার সময় লাগবে, এসআই অফিস বা তোমার এদিকে স্কুলের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কী করবে বলে দিই, জয়েনিং লেটার যেটা আমরা একটা সুন্দর একটা ফর্ম্যাট আমরা তৈরি করেছি, সেই ফর্ম্যাট হচ্ছে আমাদের ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে। তো সেটার ক্ষেত্রে দুটো জিনিস ওখানে দেওয়া আছে, একটা পিডিএফ ফর্ম্যাটে দেওয়া আছে আর একটা ডক ফাইলে দেওয়া আছে। ডক ফাইলটা নেবে, নিজের নাম ডিপিএসসিটা চেঞ্জ করে নেবে, দেন বাকি নেসেসারি যে জিনিসগুলো এডিট করতে হবে সেগুলো করে নিয়ে নিজেকে একটা সুন্দর করে প্রিন্ট আউট করে একটা 2-4 কপির সঙ্গে রেখে দেবে, মানে 5-6 কপি করে। দেন এটি কিন্তু ওই যে বললাম বিদ্যালয়ে যুক্ত হওয়ার সময় কিন্তু এটার প্রয়োজন পড়বে, বা এসআই অফিসে যখন যাবে তখন এক্ষেত্রে কিন্তু এটা তখন দরকার পড়বে। তো এই হচ্ছে মোটামুটিভাবে কাউন্সিলিংয়ের প্রথম পর্বের ভিডিও। খুব দ্রুত এটার হয়তো নোটিফিকেশান জারি হয়ে যাবে। তো দ্রুত পর্ষদের ওয়েবসাইটে আমরা নোটিফিকেশান পাওয়া মাত্র আমরা ফার্দার আপডেট কিন্তু কাউন্সিলিং নিয়ে দেবো এবং পরপর ধারাবাহিক ভিডিও চলতে থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা উপকারে পাবে, এবং যেহেতু এই চ্যানেলটিকে ধারাবাহিকভাবে আমরা এই ভিডিওগুলো করবো, তো চ্যানেলটির সঙ্গে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকো। ধন্যবাদ সকলকে।